তাহলে কাবাকে ইজ্জত করতে হবে কি হবে না? আল্লাহ তাআলা যেই কটা নিদর্শনকে ইজ্জত করতে বলেছেন, সম্মান দিতে বলেছেন, তার মধ্যে কাবা শরীফ একটা, তার মধ্যে কাবা একটা। ওই কাবার দিকে আব্দুল্লাহ ইবনে ওমর, নবীর সাহাবী, হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে, তিনি বলতেছেন, হে কাবা, তোমার কত শান, তোমার কত মান, তোমার কত ইজ্জত, তোমার কত হুরমত, কিন্তু কাবা তোমার চাইতে একজন আল্লাহর ওলি, একজন মুমিনে কামিল, তার মর্যাদা আমার আল্লাহর কাছে তোমার চাইতে 1000 গুণ বেশি। তাহলে আল্লাহর ওলির শানে মানে পক্ষে কথা বলে আমি নিজামউদ্দিন যদি ভণ্ড হয়ে যাই, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমরকে কি আপনি ভণ্ড বলবেন? কোনোদিন কি সম্ভব হবে? নবীর সাহাবীকে ভণ্ড বলা কোনোদিন কি সম্ভব হবে? কোনোদিন সম্ভব হবে? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনান তিরমিজি কিতাবের 2 নম্বর খণ্ডে 23 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির সাহাবী, নবীজির সাহাবী। বলেন, নবীজির সাহাবী ইসলাম ভালো বোঝে নাকি আমরা বাংলার মৌলবী ভালো বুঝি? নবীজির সাহাবী ইসলাম ভালো। জোরে বলেন, নবীজির সাহাবী ভালো বোঝে নাকি আমরা হুজুরে ভালো বুঝি? নবীজির সাহাবী কি বলছেন দেখেন, আল্লাহর ওলিদের শানের পক্ষে, মুমিন বান্দার পক্ষে কি বলতেছেন দেখেন। এই তিরমিজি শরীফের বেশি দূর না 2 নম্বর খণ্ডের 23 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটাকে উল্লেখ করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, হাদিস নাম্বার 2023। হাদিস নাম্বার কত? 2023। জোরে করে, হাদিস নাম্বার কত? 2023 নম্বর হাদিস। 2023 নম্বর হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটাকে উল্লেখ করতেছেন। হাদিসটা বললে কি আপনারা কেউ বেজার হবেন? বলেন, বেজার হবেন? যেহেতু আল্লাহর ওলিদের শানের কথা, আমাদের দেশে অনেকে আছে না, ওলি আল্লাহর কথা বললে বলে বেদাতি, আছে না এরকম? ওলি আল্লাহর পক্ষে কথা বললে বলে ভণ্ড, মাজার পূজারি, পীর পূজারি। দেখো, আমি নিজামউদ্দিন জিহাদি যদি আল্লাহর ওলির পক্ষে কথা বলে ভণ্ড হই, বেদাতি হই, পীর পূজারি হই, তাহলে সবার আগে বেদাতি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর, নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, ইমাম তিরমিজি উল্লেখ করতেছেন, ও নাজারা ইবনে ওমর, ইমাম তিরমিজি লিখতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একদিন নজর করলেন, ইলাল বাইতি আও ইলাল কাবাতি, একটা ঘরের দিকে, আও ইলাল কাবাতি, কাবা ঘরের দিকে। কোন ঘরের দিকে? কাবা ঘরের দিকে তাকিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, যদি কেউ হাদিস দেখতে মনে চায়, আল্লাহর ওলির শানের কথা বলছি, যদি কারো হাদিস দেখতে মনে চায় কিতাব খোলেন, না পাইলে নিজামউদ্দিন জিহাদির বাড়ি বেশি দূরে না, বেশি দূর থেকে আমি আসি নাই, না পাইলে যেই মুহূর্তে বলবেন ওই মুহূর্তে আইসা আপনাকে হাদিস দেখায় যেতে পারবে ইনশাআল্লাহ। ইমাম তিরমিজি লিখতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর কাবা ঘরের দিকে তাকাইলেন, তাকায় বলতেছেন, হে কাবা, ও হে কাবা, তোমার কত শান মান, তোমার কত ইজ্জত, তোমার কত আজমত, কিন্তু কাবা তুমি কাবার চাইতে একজন মুমিনের মর্যাদা আল্লাহর দরবারে 1000 গুণ বেশি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবার মর্যাদা আছে না নাই? বলেন, আছে না নাই? কাবার দিকে থুতু ফালানো জায়েজ নাই, কাবার দিকে পা দিয়ে বসা শোয়া জায়েজ নাই। তাহলে কাবাকে ইজ্জত করতে হবে কি হবে না? আল্লাহ তাআলা যেই কটা নিদর্শনকে ইজ্জত করতে বলেছেন, সম্মান দিতে বলেছেন, তার মধ্যে কাবা শরীফ একটা, তার মধ্যে কাবা একটা। ওই কাবার দিকে আব্দুল্লাহ ইবনে ওমর, নবীর সাহাবী, হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে, তিনি বলতেছেন, হে কাবা, তোমার কত শান, তোমার কত মান, তোমার কত ইজ্জত, তোমার কত হুরমত, কিন্তু কাবা তোমার চাইতে একজন আল্লাহর ওলি, একজন মুমিনে কামিল, তার মর্যাদা আমার আল্লাহর কাছে তোমার চাইতে 1000 গুণ বেশি। তাহলে আল্লাহর ওলির শানে মানে পক্ষে কথা বলে আমি নিজামউদ্দিন যদি ভণ্ড হয়ে যাই, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমরকে কি আপনি ভণ্ড বলবেন? কোনোদিন কি সম্ভব হবে? নবীর সাহাবীকে ভণ্ড বলা কোনোদিন কি সম্ভব হবে? কোনোদিন সম্ভব হবে?